আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন এই যে লিফো ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করি, এই অঙ্কে অনেক সময় বলা থাকে ক নাম্বারে যে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। তো ঘাটতি এককের পরিমাণ কিভাবে নির্ণয় করা যায় সেটা আলোচনা করব। ক নাম্বারে এখানে একটি উদ্দীপক আমি উপস্থাপন করেছি, এইটার আলোকে আমরা ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করব। তো ঘাটতি একক বলতে মূলত বোঝায় আমার এই প্রারম্ভিক এককের সাথে যত একক কিনেছি সেগুলো যোগ করব, আর যেগুলো ইস্যু করেছি বা বিক্রয় করেছি এগুলো বিয়োগ করব। বিয়োগ করার পরে যেটা থাকবে তার সাথে এই সমাপনী মজুদ পণ্যের কম্পেয়ার করে দেখব যে ঘাটতি কত। আচ্ছা, আমি করে দেখাচ্ছি, তাহলে ভালো বুঝবে। এই যে আমি করে দেখাচ্ছি, আমিও প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম। এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। তারিখ বিবরণ একক অথবা পরিমাণ। এখানে টাকা হবে না। কেন টাকা হবে না? টাকা বলেনি, আমাদের একক নির্ণয় করতে বলেছে। আচ্ছা, অঙ্কটা আমি এখানে নিয়ে এসে রেখেছি। যে কথাটা কিছুক্ষণ আগে বললাম, এইখান থেকে এই প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ হবে আর ইস্যুগুলা বিয়োগ হবে। যদি নষ্ট হয়ে যায় সেটাও বিয়োগ হবে। বিয়োগ হয়ে আমাদের প্রকৃত সমাপনী মজুদ পণ্য নির্ণয় করতে হবে। তারপরে দেখতে হবে এই সমাপনী মজুদ পণ্য যেটা আছে তার সাথে কম্পেয়ার করে কত হয়। যাই লিখি, প্রারম্ভিক মজুদ কত একক? 520 একক, ওইটা আগে লিখব। প্রারম্ভিক একক এই যে 1 তারিখে 520 একক, এই যে 520 একক, ওইটা আগে লিখব, ওইটা লিখলাম। তারপরে 6 তারিখে ক্রয় 600 একক, ওইটা লিখব। ক্রয় 600 একক, এই 600 একক লিখব ক্রয়। তারপরে 11 তারিখে এবার ইস্যু করেছে। 11 তারিখটা পরে লিখলেও হতো, এখানে লিখলেও হতো, সমস্যা নেই। আমরা 11 তারিখে এখানেই যদি লিখি তাহলে ওটা তো মাইনাস হবে। ইস্যু করলে তো কমে যায়, সেজন্য এই 700 মাইনাস হবে। তাই ইস্যু বলে 710কে ব্র্যাকেট দিয়ে রাখলাম। ব্র্যাকেট বলতে মাইনাস বোঝায়। আমি আবার বলছি, খুব সহজ, কিন্তু সবগুলা সিরিয়ালি লিখব। এই সমাপনী মজুদ পণ্য বাদে সবগুলা সিরিয়ালি লিখব। যেটা দ্বারা মজুদ পণ্য বাড়বে সেটা যোগ করব। মানে কি, পাশের কোনো প্রতীক দিব না। কোনো প্রতীক না দিলে সেটি প্লাস বোঝায়। আর যেটা দ্বারা কমবে সেটা মাইনাস করব। ইস্যু করলে কমে যায়, তাই মাইনাস করলাম। এবার তারপরে লাইন 14 তারিখ। 14 তারিখ বলতে কৃতপণ্য ফেরত। কৃতপণ্য ফেরত মানে কি, আমি কিনেছিলাম সেটি ফেরত দিলাম, মানে ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত হলে কিন্তু পণ্য কমে, এটাও মাইনাস হবে। ক্রয় ফেরত বলে এই 30 একক, এটাও মাইনাস হবে, তাই ব্র্যাকেট দিয়ে রাখলাম। আচ্ছা, এবার 18 তারিখ আবার ক্রয় করেছে 800 একক। ক্রয় বলে 800 একক এখানে লিখব। এটা কোনো মাইনাস দিব না, কারণ এটা যোগ হবে। আবার 24 তারিখে ইস্যু করেছে, আবার ইস্যু লিখব 770 একক। ইস্যু করলে ওটাও কিন্তু আবার মাইনাস হবে। ইস্যু করলে মাইনাস হবে, কারণ কমে গেছে। এই যে মাইনাস বলে ব্র্যাকেট দিয়ে রাখলাম। এবার 26 তারিখে ইস্যুকৃত পণ্য ফেরত। তাহলে ইস্যুকৃত পণ্য ফেরত মানে কি, ফেরত এসেছে। তো ফেরত আসলে কিন্তু মজুদ পণ্য বাড়বে, তা এটা কিন্তু যোগ হবে। তাই বিক্রয় ফেরত লিখতে পারি অথবা ইস্যুকৃত পণ্য ফেরত লিখতে পারি। লিখে 20 একক প্লাস দিয়ে রাখবো। কিছু না থাকলে তো প্লাস বোঝায়। সবার শেষে সমাপনী মজুদ, এটা আপাতত যোগ বিয়োগ করবো না, 31 তারিখটা বাদ রাখবো। তাহলে কি করলাম, সবগুলা লিখলাম। ক্রয় আর ক্রয়গুলার পাশে প্লাস দিয়েছি, আর যে ফেরতটা এসেছে বিক্রয় ফেরত সেটার পাশে প্লাস দিয়েছি। আর বিক্রয় যেগুলো করেছি সেগুলো মাইনাস দিয়েছি। আবার ক্রয় ফেরত চলে গেছে সেটাও মাইনাস দিয়েছি। অনেকটা রেওয়া মিলের মতো, বিক্রয় ক্রেডিট দিকে বসে তাই মাইনাস দিয়েছি, ক্রয় ফেরত ক্রেডিট দিকে বসে মাইনাস দিয়েছি, আর ক্রয় ডেবিটে বসে এগুলো প্লাস। বিক্রয় ফেরত ডেবিটে বসে সেটাও প্লাস। এভাবেও বুঝতে পারি। যাক, সমস্যা নেই, যেভাবে বুঝি। এখন আমরা যোগ করব। এখানে একটা দাগ দিব। যোগ করব মানে কি, যেগুলো ব্র্যাকেট ওগুলো মাইনাস করব, আর যেগুলো ব্র্যাকেট নেয় এগুলো যোগ করব। তাহলে ক্যালকুলেটর ধরে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, 4টা যোগ হবে। যোগ করে যা হয় সেই যোগফল থেকে মাইনাস এত মাইনাস এত মাইনাস এত দিয়ে এইটা পাবো 430 একক। আবারও বলছি, এইগুলা যোগ করব, 4টা যোগ করে যা পাবো সেখান থেকে মাইনাস এত মাইনাস এত মাইনাস এত বিয়োগ করার পরে এইটা পাবো। এখন এইটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ থাকার কথা ছিল। এটা আমাদের সমাপনী মজুদ থাকার কথা ছিল, কিন্তু এটা নাই। আছে কত? 400 একক। থাকার কথা ছিল 430 একক, আছে 400 একক। তার মানে কি, আমার
এইটা তাহলে আমি এখান থেকে মাইনাস করব, বাদ 400 একক, বিয়োগ করে 30 একক থাকবে। এটাই আমার ঘাটতি। আমি আবারও বলি, আমি যোগ বিয়োগ করে 435 একক পেলাম, এটা আমার থাকার কথা ছিল, কিন্তু আছে কত? 400 একক। তাহলে এটা থেকে ওই 400 মাইনাস করে যেটা বিয়োগ করে পেলাম সেটা হচ্ছে ঘাটতি একক। এটা ঘাটতি একক, এটাই বের করতে বলেছিল যে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মূলত ঘাটতি একক নির্ণয় করার জন্যই তোমাদের সামনে হাজির হয়েছিলাম। তো পরের ক্লাসে আমি এই যে খ নাম্বারে বলেছিল লিফো পদ্ধতিতে, ফিফো পদ্ধতিতে এটার মাল খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয় সেটা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল পরের ক্লাসটি। খোদা হাফেজ।